তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দিকটা ইন্ডিয়ার। তো পজিটিভ দিকটা আমি বলছি, পজিটিভ দিকটা হচ্ছে টপ ফাইভের প্রত্যেকজন রান করেছে। পজিটিভ দিকটা আরেক সেকেন্ড নাম্বার হচ্ছে ক্যাপ্টেন্সি অথেন্টিক ক্যাপ্টেন্সি করেছে, টেস্ট ক্রিকেটের মতন অ্যাটাক করার চেষ্টা করেছে, স্লিপ লাগিয়েছে, লেগ স্লিপ লাগিয়েছে, সামনে ফিল্ডিং লাগিয়েছে, সেট করেছে, অ্যাটাকিং ফিল্ডিং হয়েছে। তো আমার মতে ক্যাপ্টেন্সি অ্যাট পার, ডিসেন্ট ক্যাপ্টেন্সি। তারপর টিম বন্ডিংটা বেড়েছে, এই টিমের বন্ডিংটাকে ভালো হয়েছে। ঋষভ পান্তের কয়েকটা কথা, তারপর শুভমান গিলের কয়েকটা কথা, সেটা প্রমাণ হয়েছে কিছু যেমন কৃষ্ণা আর মোহাম্মদের সেই ভগবানের যে মেলবন্ধনটা দেখিয়েছে গিল, সেটাও আমার খুব ভালো লেগেছে আর টিম ভালো লাগছে দেখে। সো এটা হচ্ছে পজিটিভ দিক। এবং নেগেটিভ দিকগুলো তো অগাধ। একটা ফিল্ডিং মিস পরের ম্যাচে বুমরা, এটা একটা বোলিং রান লিক। প্রসিদ্ধ কৃষ্ণ শার্দুল ঠাকুর 6-এর উপরে রান রেটে খাচ্ছে, ওডিআই 6 রান রেটে কেউ খায় না। তারপর মিডল অর্ডার আর টেল ব্যাটিং, তো ডোবারম্যান ডগের মতন আমাদের অবস্থা। উপরের পোর্শনটা ভালো, মিডলের পোর্শনটা গুড, আর নিচের পোর্শন নাই, মানে টেল এন্ডার নাই। সো এটা ডিকে বলেছিল, আমি তাই জন্য ডিকেই সেলেক্ট দিয়ে যাবো। কী ডিফারেন্স বা। আর আমাদের একটা জিনিস বুঝতে হবে যে বুমরা ইজ হিউম্যান, ওরও শরীর আছে, ওরও শরীর না চলতে পারে। সো আমাদের সেই দিকটাও দেখতে হবে, বাকি সবাইকে স্টেপ আপ করতে হবে। সো আমাদের নতুন টিমের উপরে ভরসা রাখা উচিত এবং কাম অন ইন্ডিয়া, কাম অন, ইউ ক্যান ডু ইট।